ও সোনা রে, হ্যাপি বার্থডে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। কারণ আজকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। ব্যাগট্যাগ প্যাকিং করে নিয়েছি, আর শাড়ি পরে নিয়েছি, আর হাতে নিয়ে নিয়েছি গোপাল ঠাকুরকে। আর তোমরা জানো তো বন্ধুরা, আমি এইভাবেই এই বাড়িতে এসেছিলাম গোপাল ঠাকুরকে নিয়ে। আর এই গোপাল ঠাকুর আমাকে গিফট করলো আমার গোপালকে, মানে আমার শ্রিয়ানকে, তোমাদের সম্রাটকে। তো আমি দুই গোপাল নিয়ে হাতে করে নিয়ে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট করতে। গতবার তো আর পারলাম না, ঘরেই করেছিলাম ছোট্ট করে। এইবার ভাবলাম যে একটু বাবার বাড়িতে গিয়ে সবার সাথে এনজয় করে সবার সাথে আমি পালন করব জন্মাষ্টমী। তো চলে এসেছি বাবার বাড়িতে, আর এসেই তো শুরু হয়ে গেল সম্রাটের খেলা সব মিমিদের সাথে। আর এইদিকে শামু আর অমিত মিলে স্কিন টানাচ্ছে, প্যান্ডেল সাজাচ্ছে। একদম ছোট্ট করে হচ্ছে বন্ধুরা, কারণ আমার বাবার শরীরটা ভালো না। তো লাস্ট ইয়ার থেকে আর তেমন বড় করে হয় না বন্ধুরা, তাই একদম ছোট্ট করে হচ্ছে। আর তোমাদের সাথে একটু শেয়ার করে দেই, আমার দুই গোপালের, মানে আমার না, আমার শাশুড়ি মার গোপালদের আর আমার জালের গোপালের জন্য আমি গিফট করেছিলাম এই দুটো ড্রেস। এই যে জালের জন্য অরেঞ্জ কালার, আর পিঙ্কটা হচ্ছে আমার শাশুড়ি মার। আর দুজনের জন্যই পাগড়ি দিয়েছি আর মালা দিয়েছি। আর এখন আমি ঠাকুরকে ভালো করে অঙ্গরাগ করব। আগেই করে রেখেছি, আজকে রোববার বন্ধুরা, তো আমি করে রেখে দিচ্ছি। কালকে জন্মাষ্টমী, তো আমি কালকের আগেই আমরা রাত্রেবেলাই করে রেখে দিচ্ছি। আর আমার সাথে সম্রাট আর তনু বসেছে, খুব খেলছিল। আর আমি এদিকে ঠাকুরকে ভালো করে স্নান টান করিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। বেলুন ফোলাচ্ছে লাড্ডু, এখন বেলুন ফুটলাবে। আর সাথে আছে এই যে সম্রাট, আর এখানে আছে তনু। তনু একটু হাই দিয়ে দাও। আচ্ছা, এখন আমরা ফুলাই। কেমন হবে? হ্যাঁ, না নিবি না, আমি ফুটাবো তো। রাত্রে আর বেশিক্ষণ শ্যুটও করিনি, আর তেমন কিছু কাজও করিনি। অঙ্গরাগ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সংযম করেছিলাম। আর পরের দিন আবার জন্মাষ্টমী উপোস করতে হবে। তো সকাল সকাল উঠিয়ে স্নান টান করে বসে পড়েছিলাম। লাড্ডুও চলে এসেছিলো বেলুন ফোলানোর জন্য, সব কিছু ডেকোরেশন করার জন্য। আর এদিকে তো সম্রাটও আছে পিছে পিছে আমাদের, যে বেলুন ফোলাবে। তো বেলুন ফোলাচ্ছিলো একটা একটা করে, আর খুব হেল্প করছিল। আর আমি এদিকে ডেকোরেশনগুলো করছিলাম। পুরো দিনটা ভালো ছিল বন্ধুরা, পুরো দিন আমি উপোস করেছি। আর ছোটোবেলার থেকে জানো তো বন্ধুরা, আমি নির্জলা উপোস করে এসেছি। যখন আমার 14 বছর ছিল, আমি 8-এ পড়তাম, আমার তখন থেকে আমি জন্মাষ্টমী করি আমার মার সাথে। আর আমি উপোস করেছি, নির্জলা উপোসই করেছি। কিন্তু এবার কি হলো বুঝতে পারলাম না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে ঘড়িতে 11টা। আর এখন একটু বেরোচ্ছি, একটু দোকানে যাব। একটু কেনাকাটি বাকি রয়েছে, কেনাকাটা বাকি, মানে ফুল, তারপর কেক একটু অর্ডার করা হয়নি, তো এখন কেক, ফুল, আরও কী কেনা বাকি রয়েছে, সব কিছু কিনবো। চলো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। খুব মজার ব্লগ হবে, তোমরা দেখতে থাকো, শুধু ব্লগটা স্কিপ করবে না। চলো টাটা, বাই বাই। বেবিকে আমাকে তুলে নিবে, বেবিকে দাদা নিবে। আচ্ছা, বেবিকে তাহলে ফেলে দেবো। কোথায় ফেলে দিবি? দেই না, দেই। সম্রাটের জন্য একটা পাঞ্জাবি কিনলাম, আর কিনে তারপর চলে গেলাম ফুল কিনতে। মা বললো যা একটু ফুল কিনে নিয়ে আয়। আমিও ফুল কিনতে চলে আসলাম। সকাল থেকে ভালো ছিলাম বন্ধুরা, কিন্তু প্রচণ্ড রৌদ্র, আর ভাদ্র মাসের গরম তো তোমরা তো বুঝবেই। ফুল নিয়ে এখন চলে এসেছি কেকের অর্ডার করতে। এই কেকটা আমার
খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর জন্মাষ্টমী তো হলুদ কালার ঠাকুরের ফেভারিট, তোমরা তো জানো কৃষ্ণের মানে ফেভারিট কালার হচ্ছে হলুদ, আর আমার মারও ভীষণ প্রিয় কালার হচ্ছে হলুদ। তো তাই ভাবলাম এই কেকটাই চুজ করা যাক। তোমাদের কেমন লাগলো আমাকে বলবে কিন্তু কমেন্ট করবে কিন্তু বন্ধুরা। আমি তোমাদের কমেন্ট পড়বো আর কমেন্টের নামগুলোও পড়ে তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। তো কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো এই কেকটা। তো আমি অর্ডার করে চলে গেছিলাম বাড়িতে, বলে গেছি যে কেউ না কেউ নিয়ে যাবে, আর যদি কেউ নেয় না তাহলে আমি এসে আবার রাত্রে নিয়ে যাব। তো আমি চলে এসেছিলাম, তখনও ভালো ছিলাম বন্ধুরা। তো এসে দেখি আমি মা আর মাসি মিলে তালগুলোকে রেডি করছে, এগুলো খোসা টোসা ছাড়িয়ে একদম তাল রেডি করে যা যা করে আর কি। তো সব রেডি করছিল মা, আর আমি এদিকে এসে মার সাথে কথা বলছিলাম যে কি করতে হবে। আর তখনও ভালো ছিলাম, কিন্তু সম্রাট তো জানো ওর বাবা ছাড়া থাকে না, আর এত মাস পরে না লাস্ট ডিসেম্বরে থেকেছিলাম বাবার বাড়িতে, আর এসছি এখন আগস্টে থাকতে। তো একটা হ্যাবিট হয়ে গেছে সম্রাট যে বাবার সাথেই থাকবে, বাবার সাথেই। তো খুব জেদ করছিল যে ও চলে যাবে, বাবা যাব ছিল। তাই ওকে ভোলানোর জন্য আমি রেডি করে দিয়েছিলাম, বলেছি চল তোকে গোপাল সাজাই। ও খুব খুশি হয়ে গোপাল সাজছিল, আর গোপাল সেজেছে, কিন্তু তবুও খুব জেদ করছিল, খুব কান্নাকাটি করছিল। থাকবেই না এখানে, দাদুর বাড়িতে থাকবে না, কারোর সাথে এনজয় করবে না, খেলবে না, কারোর কুলেও যাচ্ছিল না, না দাদুর কুলে যাচ্ছিল, না মামির কুলে, না মিমিদের সাথে খেলছিল। একদম মন খারাপ করে বসে রয়েছিল, আর পুরো দিন আমার সাথে চিপকে বসে রয়েছিল। আর আমি তো একদিকে নির্জলা উপাস করেছি, তোমরা তো বলেছি তোমাদেরকে। তারপরেও আমি সাজিয়ে দিয়েছি, তোমরা দেখো একটু। মালা ধরিস, হয় টুল দে। পুজো দিচ্ছে গোপালকে, গোপাল ঠাকুর। সম্রাট গোপাল ঠাকুর হয়ে গেছে, গোপাল ঠাকুরকে পুজো দিচ্ছে। কি শোনা, গোপাল ঠাকুরকে পুজো দিচ্ছ? কি আওয়াজ করছে জানি না, গান বাজা, অনুকে বল গান বাজাতে। সম্রাট দুষ্টুমি করছিল গোপাল সেজে, আর এদিকে মা আর মাসি মিলে তালগুলোকে রেডি করছিল। আর তোমরা কারা কারা তালের বড়া খেতে বা তালের পিঠা খেতে খুব ভালোবাসো আমাকে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি শুধুমাত্র বসে থাকি কবে ভাদ্র মাস আসবে, আর আসার পর জন্মাষ্টমী হবে, আর জন্মাষ্টমীতে আমি তালের বড়া বা তালের পিঠে খেতে পারবো। সিরিয়াসলি আমি ভীষণ ভালোবাসি। আর এই প্রথমবার আমি বানাতে যাব তালের বড়া বন্ধুরা। মা সব কিছু রেডি করে দিচ্ছে, মা আর মাসি মিলে এইভাবে করতে হয়, কারণ যে জলগুলো থাকে এগুলো বেরিয়ে যায়, তো এগুলো সব রেডি করছে। তারপর সব প্যান্ডেল বাঁধার জিনিসগুলো এসেছিল, আর টেন্ট হাউসের সব জিনিসগুলো এসেছিলো। সব বছর বন্ধুরা আমার বাবার বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমী হয়, কিন্তু গত বছর থেকে আর সেইভাবে বড় করে হয় না। তো ওরা ভেবেছিল যে এই বড় হবে বড় করে, কিন্তু ওরা বুঝতে পারেনি, আর অনেক বড় বড় জিনিস ডেক কড়াইগুলো দিয়ে চলে গেছিলো। তো আমরা আবার ফেরত দিয়েছি এগুলোকে, কারণ এই বছর আমাদের একদম ছোট্ট করে জন্মাষ্টমী হবে। তারপর শামু এসে সবগুলো প্যান্ডেলগুলোকে ছোট্ট করে একটা মানে স্কিন টানিয়ে দিয়েছিল, কারণ একদম ছোট্ট করে এবার আমরা সেলিব্রেট করব, কিন্তু আনন্দ করেই করব। আর তারপর আমি চলে এসেছিলাম তালের বড়া বানাতে। তোমাদের সাথে তালের বড়ার রেসিপি আরেকদিন শেয়ার করব। তোমরা তো জানোই বন্ধুরা, সেম একভাবেই করেছি। এই প্রথমবার তালের বড়া বানাচ্ছি, আর সত্যি বলছি ঠাকুরের মানে কৃপায় সত্যি দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছিল তালের বড়াগুলো। আর দেখো না বন্ধুরা, তখন আমি ভালো ছিলাম, তখন প্রায় 9টা কি 8টা 9টা বাজে। আমি তালের বড়া একটা একটা করে সুন্দর করে করেছিলাম, পুরো একটা গামলা ভর্তি আমি তালের বড়া বানিয়েছি। তারপর তালের বড়া বানিয়ে সব কিছু রেডি টেডি করে আমি চলে গেছিলাম
তারপর মা এসে ফল টল কাটলো। আর এইদিকে তবুও সম্রাট কেঁদে যাচ্ছে, ও ঘরে চলে যাবে, ও থাকবে না, বাবা যাব করছিল। আর যেহেতু বন্ধুরা আমি ব্রেস্ট ফিডিং মাদার, আমি এখনও ফিডিং করাই, তো ওকে আমি 2-3 বার ফিডিংও করিয়ে দিয়েছি। তো আর কি বলবো, পুরো দিনের একটা উপোস, তার মধ্যে ফিডিং, আর তার মধ্যে তো জ্বালানো, মানে ও এত জ্বালিয়েছে আমাকে পুরো দিন রাত্র। এখন বাজে প্রায় 9টা কি 8টা-9টা বাজে, ও আমার কুলে থাকবে, আমার পিছে ছিল, মানে এত জ্বালাচ্ছিল, আমি পারছিলাম না। কিন্তু তবুও আমি খুব খুশি ছিলাম যে আমি তালের বড়া বানাচ্ছি, ঠাকুরের আয়োজন করছি। গতবার তেমন কিছু পারিনি বন্ধুরা, যারা দেখোনি গতবারের লাস্ট ইয়ারের আমার জন্মাষ্টমী ব্লগ, তোমরা দেখবে আমি আমার শ্বশুরবাড়িতে, মানে আমার রুমে ছোট্ট করে জন্মাষ্টমী পালন করেছিলাম। তখন আমি এইভাবে তালের বড়া টোড়া বানিয়ে আমি দিতে পারিনি, কিন্তু খুব ভালো করেছিলাম, কারণ আমার হাজবেন্ড ছিল, তো সম্রাটকে ধরেছিল, তো আমি পেরেছিলাম। কিন্তু এইবার তো আমি সম্রাটকে মানে এইভাবে রাখতে পারিনি, কারণ আমার বর ছিল না, আর খুব অসুবিধা করছিল। আর এদিকে খিচুড়ি বসানো হয়ে গেছিলো, কারণ আমাদের একটা নিয়ম কি, আমরা ভোগে খিচুড়ি দিই না জন্মাষ্টমীর দিন, শুকনো প্রসাদ, লুচি, সুজি এগুলোই হয়, তালের বড়া এইসবই হয়। তো মা এদিকে সুজি বানাচ্ছিল, ফুলকো লুচি বানাচ্ছিল মা একটা করে। আর বাকিরা যারা এসে প্রসাদ গ্রহণ করবে, ওদেরকে তো আর খালি মুখে দিতে পারবো না, কারণ রাত 12টার সময় পুজো হবে। তো তাই ওদের জন্য খিচুড়ি প্রসাদ হবে, খিচুড়ি, লাবড়া হয়েছিল, তারপর আলু ভাজা হয়েছিল, মানে সব কিছু রান্নার দিদি এসে করে গেছিলো সব কিছু। এই যে লাবড়া হয়েছে, মানে দারুণ হয়েছিল, যারা খেয়েছে প্রসাদ সত্যি খুব ভালো হয়েছিল, খুব ভালো। তোমাদের কেমন লাগছে আজকের এই জন্মাষ্টমী ব্লগটা আমাকে বলবে কিন্তু, আর তোমরা কেমন এনজয় করেছো তাও বলবে আমাকে। আর আজকের জন্মাষ্টমী ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ভুলবে না কিন্তু, আর দেরি করবে না, ছটপট করে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আর এখন এত জেদ করলো সম্রাট যে ও কেক কেটেই ফেলবে, ঠাকুর স্নানের আগে কেক কেটে ফেলবে। দেখো কেক কাটা শুরু। তখনও ভালো ছিলাম বন্ধুরা, তখনও সম্রাটকে নিয়ে বসেছিলাম কেক কাটতে, ও খুব জেদ করছিল। তো মা উঠে বলল, ওই গোপাল আমাদের, ওকে কাটতে দে। তো ও কাটার পর ও কেক খেয়ে নাও, তারপর গোপালরা খাবে, তুই ওকে কাটতে দে। কিন্তু তারপর গিয়ে বসলাম, 11টা বেজে গেছিলো। বসার পর আর পারলাম না বন্ধুরা, আর ঠাকুর স্নান করাও হলো না, আর আমার উপোস ভাঙাও হলো না। এত বমি করেছি, পুরো মাথা ঘুরিয়ে গেছিলো আমার, মানে উপোস এইবারের এই ফার্স্ট টাইম হলো যে জন্মাষ্টমী হয়তো 15 বছর হয়ে যাবে, কিন্তু এই প্রথমবার যে জন্মাষ্টমী আমি পালন করতে পারলাম না, উপোস ভেঙে পুজো আর দেওয়া হলো না বন্ধুরা। এইবার হয়তো আমার কপাল খারাপ, এই বছর আর হলো না, নেক্সট ইয়ার শিওর করব বন্ধুরা। আর আমার জায়গায় এইবার আমার ছোট বোন সব পুজোর দায়িত্ব, সব কিছু পুরো আরতির থেকে নিয়ে ঠাকুর স্নান থেকে সব কিছু করেছে। কিন্তু কাল দেখতে ভুলবে না, নন্দ উৎসব, আরতি, কীর্তন সব।